এবারে জগদ্ধাত্রী পুজোটা আমাদের মেয়ে আহির মানদের পুজো। আহিকে আশীর্বাদ করতে অনেকে এসেছিল, হীরক মাথায় করে ভোগ নিবেদন করলো ঠাকুরকে। কিভাবে কাটলো দিনটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো সবাইকে, আমি রুম্পা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। মা এখানে নাড়ু বানাচ্ছে আর এদিকে দেখো কত সবজি, মানে আমাদের ডাইনিং রুমটায় এখন পুরোপুরি সবজির একটা বাজার বসেছে। একদম টাটকা সবজি আমি দেখছিলাম, কি যে ভালো লাগছিল। আর এখানে আহি দুষ্টুমি করেই যাচ্ছে, একবার চেয়ার থেকে এই দিকে একবার ওই দিকে এই চলছে। যেহেতু আমাদের বাড়ির ডাইনিং রুমটা বেশ বড়, তো আহি যেন একটা বল খেলার মাঠ পেয়ে গেছে। কাল সকালে যেহেতু ভোগের আয়োজন করা হবে, সেহেতু সবজিগুলো এখানেই খোলা অবস্থায় রাখা হয়েছে। এখন বাজে সকাল 6টা। হীরক স্নান করে রেডি হয়ে গেছে, কারণ কি এখন হীরককে যেতে হবে ঘর ডোবাতে। আমারও যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আহি এখনও ঘুম থেকে ওঠেনি, তাই হীরকই গেল। মেয়ের বাবাই এই পুজোর সমস্ত কিছু পালন করবে, দায়িত্ব কর্তব্য। আমাদের বাড়ির একদম গেটের সামনে এই পুজোটা হয়। এটা 38তম পুজো, মানে তখন আমরা দেশের বাড়ি থেকে এখানে আসিনি, তখনকার পুজো। তারপর যখন আমরা এখানে বাড়ি করলাম, তখন এই পুজোটার সাথে আমরা খুব ভালোভাবে জড়িত হয়ে যাই। আহি জাস্ট ঘুম থেকে উঠেছে আর আমি ওকে নিচে নিয়ে চলে এসেছি। এসে দেখছি হীরকের ঘর ডোবানো কমপ্লিট হয়ে গেছে। সবাই ওকে কোলে নেওয়ার জন্য জোর করছে, কিন্তু ও ওর পাপাকে পেলে কারো কাছে যেতে চায় না, ইভেন আমার কাছেও না। এবার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করে জানিও যে আমাদের প্রতিমাটা কেমন হয়েছে। আমার বাবা মানত করেছিল আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে এলে ঠাকুরের মূর্তি দান করবে। প্রত্যেক বছরই এই পুজোটা আমাদের হয়, কিন্তু এত অপরূপ সুন্দর ঠাকুর সত্যি বলছি আমি প্রথমবার দেখলাম। মুখখানি মায়ায় ভরা। বাবাকে বলেছি যে যেহেতু পুজো হচ্ছে, সেহেতু বাড়িটাকে যেন একটু আলো দিয়ে সাজানো হয়। দেখি রাত্রিবেলা আলোগুলো জ্বালানোর পরে কীরকম লাগে। দেখছি তো আলোগুলো লাগানো হয়েছে, আর আমি বাবাকে বলেছিলাম যে সাদা রঙের আলো জ্বালাতে। তো এই দিকে ঠাকুরমশাই এসে গেছে মায়ের ভোগ রান্না করার জন্য। বাইরে যারা অতিথিরা আসছেন তারা যেখানে খাবে সেটা ছাদে রান্না হচ্ছে, আর মাকে যে ভোগটা দেওয়া হবে সেটা একদম মায়ের ঠাকুর ঘরে আলাদা বাসনপত্রে আমাদের ঠাকুর মশাই বানাচ্ছেন। চলো এবার ছাদে যাই, ছাদে কতটা কাজ এগুলো দেখে আসি। বা এখানে চেয়ার টেবিল সমস্ত কিছুই বসে গেছে, আর এদিকে দেখি রান্না কত দূর এগোলো। এদিকে রান্নাও স্টার্ট হয়ে গেছে, এখনও পর্যন্ত কেউ আসা স্টার্ট করেনি, তবে বেশ কিছুক্ষণ পরেই সবাই আসতে শুরু করে দেবে। মায়ের ভোগ খাওয়ানোর জন্য আমরা এই ছাদটাই বেছে নিয়েছি, কারণ কি বাবাদের বাড়ির ছাদটা বেশ বড়। বাবাও এখানে রেডি হয়ে গেছে, এবার ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমাদের মেয়ের পুজো, সেহেতু মেয়ের বাবাকেই এই ভোগটা মাথায় করে ঠাকুরকে নিবেদন করতে হবে। হাঁড়িটা বেশ গরম ছিল, তাই গামছা দিয়ে ভালো করে বেঁধে হীরক নিয়েছিল। আমি তো পেছন থেকে বলতেই থাকছি খুব সাবধানে নিয়ে যাবে। হীরক বলছে আমি কোনো রকম ভয় পাচ্ছি না, খুব ভালোভাবে আমি মায়ের ভোগ ঠাকুরকে নিবেদন করব। এই যে উপর থেকে যাচ্ছে, আমি উপর থেকে ক্লিপ নিচ্ছি। একে একে আসা শুরু করে দিয়েছে। ইনি হলেন আমার ছোটোবেলার স্কুলের টিচার। আমি খুব খুশি হয়েছি মিস আমাদের বাড়িতে এসেছেন বলে। আর এটা আমার একটা দিদা। সবাই আইকে আশীর্বাদ করছে আর সবাই আইকে নিতে চাইছে, কিন্তু আহি অচেনা কারো কাছেই যেতে চাইছে না, শুধু পাপার কোলে কোলেই ঘুরছে। এখানে মায়ের ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। আহিকে আমি খাইয়ে দিয়েছি, এবার আমি খেতে বসবো। আহি এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর এই সময়টায় আমাকে কাজে লাগিয়ে নিজেকে খেয়ে নিতে হবে। বাবা এখানে ভীষণ ব্যস্ত আজকে। বাবার বাড়িতে কোনো কাজ হলে সব কিছু বাবা একদম নিজে হাতে সামলায়, তাই বাবাকে একদমই খুঁজে পাওয়া যায় না। জোর করে বাবাকে ধরে নিয়ে এসে দু একটা ছবি তুলে নিয়েছি। দিন শেষে আমরা সবাই ক্লান্ত, কিন্তু এখানে আহি একদম ক্লান্ত না। আমরা আহিকে নিয়ে নিচে এলাম, কারণ কি নিচে দেখলাম স্টেজ হয়েছে, আর সন্ধ্যেবেলা এখানে অনুষ্ঠান হবে, নাচ গান হবে, আর হবে বস্ত্র বিতরণ। প্রতি বছরের ন্যায় এখানে এবছরও বস্ত্র বিতরণ করা হবে। সেটার জন্যই আমাদের গেটের সামনে এতগুলো মানুষের ভিড়।
আর আমাদের আহি কি করছে দেখবে, এখানে পাপার কোলে চুপটি করে বসে আছে আর সবাইকে দেখছে ঠিকঠাকভাবে কাজ চলছে কি না। বাবা এখানে ভীষণ ব্যস্ত। চলো যাই, আমরা এবার ওপরে যাই। আহিরও একটু একটু ঘুমও এসে গেছে, আর ওপরে গিয়ে আহিকে ঘুমটা পাড়িয়ে দিই, কারণ এই সন্ধ্যে থেকে আবার অনেকটা ওকে জেগে থাকতে হবে। নিচে পুজো হচ্ছে, তো সেই জন্য বাড়িতে একদমই মন বসছে না। তো আহিকে রেডি করে হীরক আবার নিচে চলে এসেছে, কিন্তু এসে দেখলাম এখনও কোনো কিছুই শুরু হয়নি। তবে হ্যাঁ, বাড়িটাতে আলো লাগিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর লাগছে। তো আমরা যেহেতু এখনও শুরু হয়নি, ওপরে চলে এসেছি। আর আহি এখানে একটু টায়ার্ড হয়ে পড়েছে, তাই বসে বসে মুড়ি খাচ্ছে। আর মুড়ি খেতে খেতে এই দেখো পড়াশোনা করছে কি মন দিয়ে। তারপর দেখছি হঠাৎ করে নিচে অনেক মানুষের ভিড়, মানে নাচ গান সব শুরু হয়ে গেছে। আহিকে সাথে সাথে মাথায় একটা টুপি পরিয়ে নিচে নিয়ে চলে এসেছি, কারণ কি বেশ ঠান্ডা আছে। আজ ইচ্ছা আছে একটা জায়গায় যাব। কোথায় জানো? ছোটোবেলায় স্কুল থেকে আসার সময় এই প্যান্ডেলগুলো একবার হলেও ঘুরে আসতাম। ভীষণ ভালো, এখানে বড় করে পুজো হয়। তো হীরককে সেই জন্য নিয়ে গেলাম সেই জায়গাটায়। কী যে ভালো লাগলো, সেই ছোট্টবেলায় যেতাম। বহু বছর পর এই জায়গাটায় এলাম। এইখানে খুব ভালো জগদ্ধাত্রী ঠাকুর হয়। তো ওখানে আমি, আহি, হীরক সবাই মিলে জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করে বাড়ি চলে এলাম। এই রকমই কাটলো আমাদের পুজোটা। এই ব্লগটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই করে কিন্তু আমায় কমেন্ট করে জানিও। বাড়িতে এসেই আহি বই নিয়ে বসে পড়েছে। বাপরে, কাল হোমওয়ার্ক আছে, স্কুলে যেতে হবে, অনেক কাজ বাকি। দেখো, আমরা টায়ার্ড হয়ে গেলেও আহি কিন্তু তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। খুব ভালোবাসে এই বইটাকে। এই বইটা ওর সব থেকে বেশি পছন্দ। বাড়ির এই কর্নারটা আমি একটু ডেকোরেট করেছি। হোয়াইট কালার ফ্রেমগুলো তো আগে থেকেই লাগানো ছিল, বাট এই আমার পুরনো ফ্ল্যাটের কিছু ফ্রেম এক্সট্রা ছিল, তো এখানটা ফাঁকা ফাঁকা ছিল, তো আমি ওগুলো এনে এখানে লাগিয়ে দিয়েছি। ধীরে ধীরে আরও অনেকভাবে ডেকোরেট করা বাকি আছে। ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে, মানে বলতে পারো আমার ঘর সাজানোর বেশ নেশা আছে। আমি এখানে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্টও রেখেছি। বেশ জায়গাটা কিন্তু ভালোই লাগছে না? আস্তে আস্তে ডাইনিং রুমটাকে সুন্দরভাবে মেকওভার দেবো। বেশ বড় ডাইনিং রুম, তাই একটু তো সময় লেগেই যাবে। এই জায়গাটাও অনেকটা ফাঁকা লাগছে। চলো যাই, তোমাদেরকে আমি আমাদের বাড়ির বারান্দাটা ঘুরিয়ে নিয়ে আসি। ছোট থেকে আমার খুব শখ ছিল ছোট্ট একটা বারান্দা হবে, কিন্তু বাবার বারান্দাটা বেশ বড়। আর আগে না, এই বারান্দার এই জায়গাটায় দাঁড়িয়ে বাইরের বাস লরি যা যা যেত আমি আর আমার মা দেখতাম। এখন আমি চলে গেছি, মা এখন একাই বসে থাকে আর বলে ফোন করলেই সেই জায়গাটায় বসে বাস লরি দেখছি। আর এই যে লেবু গাছটা, এই লেবু গাছটা না সব সময় প্রচুর লেবু হয় জানো। এখানে মায়ের তুলসী গাছটা কি অপূর্ব না? কি সুন্দর আবার জামা পরিয়েছে। প্রত্যেকবারে এলেই বাবা অনেকগুলো করে ডাব দিয়ে দেয়। আমাদের বেশ কটা দিন কেটে যায়। আমাদের যে ডাব দাদা নিউ টাউনের ডাব দেয় আমাকে, তারা কিন্তু এতটা তাজা ডাব দেয় না। বাট এখানের ডাবগুলো কি ভালো হয়, আর একটা ছোট্ট ডাবে কত জল হয়। কিন্তু নিউ টাউনে যে ডাবগুলো নিই খুবই ছোট ছোট ডাব হয়, আর বড় ডাব হলেও যে খুব বেশি জল থাকে তা কিন্তু হয় না। এই জায়গাটাতেও আমি একটু ডেকোরেট করব, মানে এই দেওয়ালগুলো ফটো ফ্রেম লাগাবো। আমাদের বাড়ির মধ্যে সব থেকে পছন্দের যে আমাদের দরজাটা আছে, এই দরজাগুলো, মানে এই দরজাগুলো আমরা খুব শখ করে বানিয়েছিলাম। আর পালিশটাও এত ভালো করেছে, দেখতেও অসাধারণ লাগছে, তাই না? যা লাগেজ এসেছিল তার ডবল লাগেজ যাচ্ছে, তো আমার আর জায়গা নেই, প্যাসেঞ্জার সিটটা পুরো ভরে গেছে। তুমি খুব ভালো করে মানে প্যাক করেছো, আমার তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত সত্যি, মানে এত ভালো। আহি, আর পুরো ডিগিও আহিও রেডি। এটা পুরো ভর্তি, এই দিকটা পুরো ফাঁকা এসেছিল, পুরো ভর্তি। কি করে এত হয়ে যায় মা? কত গেট খোলা আছে? চলো শেষ। যতবারই মায়ের কাছে এসেছি ছোট ব্যাগ নিয়ে, অল্প ব্যাগ নিয়ে, গাড়ি ভর্তি করে মা জিনিসপত্র দিয়ে দিয়েছে। মানে তার মধ্যে চানাচুর বিস্কুটও বাদ যায় না। মারা ভাবে যে আমাদের ওখানে কিছুই ভাবা যায় না। যাই হোক, এই ভালোবাসাগুলো নিয়েই বেঁচে থাকতে চাই। প্রত্যেকটা মেয়েই আমার সাথে এগুলো রিলেট করতে পারবে। আসার সময় একটু এসেছি শপিং করতে। তোমাদের বলেছিলাম না আহির জন্য শীতকালে কিছু জিনিস নেবো। শীতকালের জিনিস নিয়ে তোমাদের সাথে একটা শপিং হল শেয়ার করব। এই দেখো, মাত্র 2টো ব্যাগ গিয়েছিল আর এসেছে কতগুলো ব্যাগ। এখন এই ব্যাগগুলো সমস্ত কিছু জায়গায় জায়গায় রাখতে হবে। এটা একটা বিশাল বড় কাজ।
আইকে নিয়ে প্রতিদিন সোসাইটিতে একটু ঘুরতে আসি, আজও এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগের কোনো কিছু ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও যে কীরকম লাগলো তোমাদের এই ব্লগটা। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই করে পেজটা ফলো করতে ভুলো না, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।